সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্ট। সো আজকে হচ্ছে পুরীতে সেকেন্ড ডে। আজকে আমরা সাইট সিন করবো পুরোটা দিন, অ্যান্ড রাত্রে 10:30টার সময় আমাদের ট্রেন আছে। সেই জন্য আজকে হোটেলে চেক আউটও করে নিয়েছি, কারণ সেই সারাটা দিন যেহেতু থাকবো না, সেই জন্য 8টার সময় চেক আউট করে ব্যাগগুলো সব রিসেপশনে রেখে আমরা বেরিয়ে গেছিলাম। প্রথমে চলে এসেছিলাম কনক সান টেম্পলে। তো এই টেম্পলে প্রথমে ভিজিট করে তারপর আরও 2-4টে প্লেস এখানে আশেপাশে যেগুলো আছে, ওই পঞ্চমুখী হনুমান মন্দির, চন্দ্রভাগা বিচ, আরও 2টো টেম্পল আছে, এগুলো সব ঘুরে চলে যাবো। উদয়গিরি, খণ্ডগিরি ওইদিকে আর যাইনি, কারণ ভুবনেশ্বর যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। তারপরে আবার ওখানে ঘুরে ফিরতে ফিরতে লেট হতে পারে, আবার যেহেতু আমাদের ট্রেন আছে রাত্রে, ওই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম। নেক্সট কখনো এলে তারপরে যাবো। এটা আমার লাইফে ফার্স্ট টাইম পুরী ট্রিপ। আমি এর আগে কখনো পুরী আসিনি, এত কাছে থেকেও কখনো আসা হয়নি। ওই বলে না, ভগবান যতক্ষণ না জগন্নাথ দেব ডাকবে ততক্ষণ কেউই যেতে পারে না। তো সিরিয়াসলি এতবার এত প্ল্যান করেও কোনো না কোনো রিজনে ক্যান্সেল হয়ে গেছে, বারবার ক্যান্সেল হয়ে গেছে। তো ওই যে তারপরে আমরা এখানটা ঘুরে নিলাম। কনক সান টেম্পলটা অনেকটা বড়, আর যেহেতু আমরা মার্চ মাসে ভিজিট করেছিলাম, প্রচণ্ড গরম ছিল এখানে। অলওয়েজ গরমই থাকে আই থিঙ্ক, বাট এই সময়টা মারাত্মক গরম ছিল। তার উপর আমি যে চুড়িদারটা পরেছিলাম ওটা কটনের নয়, আরও বেশি গরম লাগছিল। তো তাই যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম চন্দ্রভাগা বিচে। তো এখানটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা বিচ, খুব কম লোকজন ছিল, জাস্ট গোনা কয়েকজন ছিল। তারপর পঞ্চমুখী হনুমান মন্দির, আর এই মাঝে আর একটা মন্দির, আরও এই মন্দিরটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। এই মন্দিরটাও দর্শন করেছিলাম, এটাও খুব জাগ্রত মন্দির। তো এখানে দেখলাম সবাই গিট বেঁধেছে, যারা যারা মনস্কামনা পূরণ হয়েছে, তো এরকম টাইপের কিছু একটা ছিল এখানে। তো আমরা যেহেতু ওখানে প্রসাদও দিচ্ছিল, তো আমরা মা পুজো দিল, তো আমাদেরকে প্রসাদ দিল। আর এটা ছিল লাস্ট আমাদের টেম্পল, যেটা আমরা ভিজিট করে চলে গেছিলাম খেতে। তো সবাই নিয়েছিল ভেজ থালি, চিকেন থালি, বাট আমি নিয়েছিলাম যেটা উড়িষ্যার ফেমাস পখারো, যেটা বলে পখারো রাইস, আই থিঙ্ক এরকমই কিছু প্রনাউন্সিয়েশন বলে। তোমরা যদি ঠিকটা জেনে থাকো তো ডেফিনেটলি জানিও। ওইটা আমি খেয়েছিলাম, আর তার সাথে অতগুলো ভাজা দিয়ে দিয়েছিল। তো তারপরে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা আমরা হোটেলে চলে এলাম। আর তারপরে দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি জাস্ট, আর রিসেপশন থেকে সব ব্যাগগুলো নিয়ে অটোতে করে এখন যাচ্ছি স্টেশন। তো অনেকটা জলদি, হাতে টাইমও আছে, স্টেশনে বসে থাকবো কিছুক্ষণ, অ্যান্ড পৌঁছে পরে আমরা একটু ডিনার করে নেব। তারপরে এই যে ট্রেনটা এখনও আসেনি, বাট সবাই ভাবছিল এটাই চলে এসছে। যাই হোক, আমরা খেয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা কিছু রিল শ্যুট করে নিচ্ছিলাম। তারপরে সকালবেলা এই যে নেমে গেছি, অলমোস্ট নামছি, পৌঁছে গেছিলাম। তো শুভ এখান থেকে বাড়ি চলে যাবে, আমরাও নিজেদের মতো ট্রেনে করে বাড়ি চলে যাবো। এই যে কিছু পিকচার অ্যাটাচ করে দিলাম। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আওয়ার্সে। স্টে টিউন, গুড নাইট, বাই গাইস, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।